মনিয়ার জন্য আজকে চিকেন কাটলেট তৈরি করলাম আর বেশ কিছুটা পরিমাণ তৈরি করেছি যাতেও 3-4 দিনে খেতে পারে। একদিনে বেশি করে বানিয়ে কিন্তু মাস জুড়ে এটা সংরক্ষণ করা যায়। চিকেন কাটলেট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিকেন আর নিয়েছি আলু, সাথে নিয়েছি গাজর। তো এই কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি চিকেন কাটলেটটা তৈরি করব। তো সবগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, চাইলে এটা স্টিম করেও নিতে পারবেন। তো সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখানে আমি কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছিলাম। সব কিছু কিন্তু খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিতে হবে, এজন্য খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হলে খুব সহজেই ম্যাশ করা যায়। তো সব কিছু খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিয়েছি আর মাংসগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ কাঁটা চামচ দিয়ে আসলে মাংসগুলো পুরোটা ছাড়ে না। তো সব কিছু আমি খুব সুন্দর করে ম্যাশ করে এখানে পরিমাণ মতো লবণ, একটু গোলমরিচ আর জিরার গুঁড়া, সাথে একটু ধনিয়া পাতা আর আটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। চাইলে এখানে পেঁয়াজ বা কাঁচামরিচও দিতে পারেন, এটা আজকে আমি আর দিলাম না। তো তারপর একটা ডো তৈরি করে হাতে কিছুটা পরিমাণ তেল মেখে নিলাম, যাতে করে খুব সহজেই এই শেপগুলো দেওয়া যায়। এবার আমার পছন্দ মতো শেপে কিন্তু এই কাটলেটগুলো আমি তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা বাচ্চার পছন্দ অনুযায়ী কিন্তু এই শেপগুলো দিয়ে নিতে পারেন। তো সবগুলো শেপ কিন্তু আমি একে একে দিয়ে নিয়েছি। বেশ কয়েকটা কাটলেট হয়েছে, যেগুলো দিয়ে আমার 3-4 দিন অনায়াসে চলে যাবে। দেন এখানে নিয়ে নিলাম বিস্কুটের গুঁড়া, সাথে একটা ডিম নিয়ে নিলাম। চাইলে এখানে বিস্কুটের গুঁড়ার পরিবর্তে ব্রেড ক্রাম্বস নেওয়া যেতে পারে। এবার কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিলাম। এখন একটা কাটলেট আমি ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিলাম। এবার এই বিস্কুটের গুঁড়ার মধ্যে একবার করে কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো সবগুলো আমি সেম প্রসেসে কোট করে নিব। যেসব বাচ্চারা চিকেন খেতে চায় না তাদেরকে কিন্তু চিকেন দিয়ে এই কাটলেটটা তৈরি করে দিতে পারেন। বাচ্চা বুঝতেও পারবে না এখানে চিকেন দেওয়া হয়েছে, সেই সাথে খুবই মজা করে খাবে। এই কাটলেটগুলো খেতে অনেক বেশি মজা হয়, সেই সাথে কিন্তু অনেক পুষ্টি গুণাগুণও থাকে। তো চাইলে কিন্তু বাচ্চাকে এইভাবে কাটলেট তৈরি করে দিতে পারেন। যে কোনো কিছু দিয়ে কিন্তু এই কাটলেটটা তৈরি করা যেতে পারে, যেমন মাছ দিয়েও দিতে পারেন, মাংস দিয়েও দিতে পারেন, যে কোনো ভেজিটেবলস দিয়েও দিতে পারেন। সব রকমভাবে কিন্তু এটা তৈরি করা যায় আর বাচ্চারাও খুবই পছন্দ করে। সেই সাথে পুষ্টি গুণাগুণ তো সব মিলিয়ে এই খাবারটি বাচ্চার জন্য খুবই হেলদি একটা খাবার। চাইলে কিন্তু বাচ্চার সকাল বা বিকালের নাস্তায় এই হেলদি খাবারটি দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো কিভাবে তৈরি করলাম সবগুলো প্রসেসিং কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এখানে কাঁটা চামচ দিয়ে আমি বেশ কয়েকটা ডিজাইন করে নিলাম। এবার এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। একটু যখন শক্ত হয়ে আসবে তখন একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব। তো এই তো ফ্রিজে রেখে দেওয়ার পরে কিন্তু একদমই শক্ত হয়ে গেছে। এখন একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। আর বিকালের নাস্তায় মুনিয়াকে আজকে 2টা কাটলেট ভেজে দিয়েছিলাম, মাশাআল্লাহ খুবই পছন্দ করে। তো চাইলে কিন্তু আপনার বাচ্চাকেও এভাবে করে দিতে পারেন। এই ছিল আজকে চিকেন কাটলেটের রেসিপি। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটা করে দেবে।